অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত লাগে মেহেদী হাসান মিরাজের। ম্যাচ শেষ করেই তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার মিরাজের শারীরিক অবস্থার সর্বশেষ জানালেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। মিরাজকে নিয়ে সুখবরই দিয়েছেন নাফিস, জানিয়েছেন পর্যবেক্ষণ পর্ব শেষে ওয়ানডে দলের অধিনায়ককে বাসায় পাঠানো হয়েছে। তবে তিনি ম্যাচের আগের দিন অনুশীলন করবেন কিনা বা তৃতীয় ম্যাচ খেলতে পারবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ফিজিও ট্রেনাররা। এক ভিডিও বার্তায় নাফিস বলেন, মেহেদী হাসান মিরাজ ওডিআই ক্যাপ্টেনের লেটেস্ট আপডেট হলো যে সে বাসায় ফিরেছে। অবজারভেশনে ছিল ফর অলমোস্ট 12 আওয়ার্সের মতো এভার কেয়ারে। আপনারা জানেন যে তার একটা ইম্প্যাক্ট লেগেছিল মাথায় একটা বাউন্সারে, এবং তারপর তার একটু বমি হয়, উইচ ওয়াজ বিট কনসার্নিং। বাট এরপর সে খেলাটা কন্টিনিউ করে এবং খেলার পর ইমিডিয়েটলি বিসিবি ডক্টরস, বিসিবি ফিজিও সব কিছু মিলে সিদ্ধান্ত নেন যে তাকে এভার কেয়ারে পাঠানো হবে। হাসপাতালে পাঠানোর আগে অবশ্য মিরাজ কোনো শারীরিক সমস্যা বোধ করেননি। এরপরও ঝুঁকি না নিয়ে ফিজিও ট্রেনারের পরামর্শে তাকে তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। 2 দফা স্ক্যানও করানো হয়। দো হি ওয়াজ ফিলিং বেটার, এবং এভারকেয়ারে তার স্ক্যান করা হয়। যে ফার্স্ট স্ক্যানে তার রিপোর্টটা মাশাআল্লাহ ভালো আসে, এবং আজকেও তার সেকেন্ড স্ক্যান করা হয় এবং রিপোর্টটা আলহামদুলিল্লাহ ভালো আসায় তাকে রিলিজ করা হয়। আই এম নট শিওর অ্যাবাউট কালকে প্র্যাকটিসের ব্যাপারে, বাট ডেফিনেটলি তার সাথে যোগাযোগ করবে আমাদের ডক্টর এবং ফিজিও, এবং অ্যাভেবিলিটির ব্যাপারে ইনশাআল্লাহ কালকে আলাপ করা যাবে। বল হাতে এই সিরিজে উইকেট শূন্য থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে বড় অবদান ছিল অধিনায়ক মিরাজের। 144 রানে মোসাদ্দেক হোসেন সৈকত বিদায় নিলে মিরাজ ক্রিজে নেমে 22 বলে 22 রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। তবে এ সময় বলের আঘাত লাগে তার মাথায়। সেবা শুশ্রূষার পরও উঠে না গিয়ে চালিয়ে যান ব্যাটিং। কনকাশনের শঙ্কা থেকে মিরাজকে ম্যাচ শেষ হতেই মেডিকেল টিম নিয়ে যায় হাসপাতালে। সেখানে তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও করা হয়। সিরিজ জয় নিশ্চিত হয় শেষ ম্যাচ বাংলাদেশের জন্য হয়ে উঠেছে কেবলই আনুষ্ঠানিকতার। তাই বিশ্রাম প্রয়োজন হলে সিরিজের শেষ ম্যাচে নাও দেখা যেতে পারে তাকে। ইতোমধ্যে বিশ্রামের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছুটি নিয়েছেন এই অলরাউন্ডার। ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ। ঘরের মাঠে অজিদের হারানোর পুরস্কারটা সাথে সাথেই পেল লাল সবুজেরা। আইসিসির রেটিং এ উন্নতি হলো কয়েক ধাপ, সেই সাথে র্যাঙ্কিং এ উন্নতি হবার দ্বার প্রান্তে টাইগাররা। পরের ম্যাচ জিতলেই টপকে যাবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়া সিরিজ জয়ের পর বাংলাদেশের আইসিসি রেটিং এর উন্নতি নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে।